এ 41-year-old ওম্যান সে ক্লিনিকে আসছে একটা রিভিউর জন্য। তার প্রবলেমটা কি, সে বলতেছে সে যখনই কোনো খাবার খায় যেখানে এগ আছে তার হাইভস হয়। হাইভস মানে হচ্ছে আর্টিকারিয়া। হাইভস মানে হলো আর্টিকারিয়া। সো স্বাভাবিকভাবে সে যখন কোনো এগস খায় তখন তার যদি হাইভ হয় বা আর্টিকারিয়া, তার মানে তার অবশ্যই ফুড অ্যালার্জি আছে। শি ইজ অ্যালার্জিক অ্যান্ড রিয়েলি ক্যান নট অ্যাভয়েড দিস অল দ্য টাইম। সো সে বলতেছে যে আসলে তার যে ফুড অ্যালার্জি, যেগুলো খাইলে তার অ্যালার্জি হয়, সেটাকে আসলে সে সবসময় আসলে অ্যাভয়েড করতে পারে না। এবং র্যাশে প্রচুর ইচিনেস আছে এবং প্রায় 30 থেকে 40 মিনিট থাকে, আস্তে আস্তে তারপর সাবসাইড হয়। সো বেসিক্যালি এটা একটা টিপিক্যাল কেস অফ ফুড অ্যালার্জি। এখন সে বলতেছে যে শি ফিলস দ্যাট শি ক্যান নট রিয়েলি অ্যাভয়েড এগস অ্যাট অল টাইমস। তার মানে আসলে তার এগসে অ্যালার্জি থাকলে সে সবসময় এটা আসলে অ্যাভয়েড করতে পারতেছে না। সো এখন বলতেছে তার জন্য রেগুলার মেডিকেশন হিসেবে বেস্ট অ্যাপ্রোচ কী। সো বেসিক কথা হচ্ছে একটা পার্সনের অ্যালার্জি আছে এবং তার প্রেসিপিটেটিং ফ্যাক্টরটাও সে জানে, বাট কাইনিওতে সেটাকে সে সবসময় অ্যাভয়েড করতে পারে না। সো এই অবস্থায় তার জন্য রেগুলার মেডিকেশন কী হবে? সো আমাদের ডেফিনেটলি এখানে অ্যান্টিহিস্টামিনই দিতে হবে। ডেফিনেটলি এখানে আমাদেরকে অ্যান্টিহিস্টামিন দিতে হবে। এখন অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রে আমাদের দুই রকম অ্যান্টিহিস্টামিন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেটা, সেটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ভেরি 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 ইফেক্টিভ, কিন্তু ঝামেলা হইতেছে এখানে সিডেটিভ ইফেক্ট আছে বা সিডেশনটা বেশি হয়। আর যেটা সেকেন্ড জেনারেশন সেটাও ইফেক্টিভ, তবে ফার্স্ট জেনারেশনের মতো এত বেশি ইফেক্টিভ না, আর সেখানে সিডেশনটা রিলেটিভলি কম হয়, একদমই হয় না, অথবা হলেও রিলেটিভলি কম হয়। সো নর্মালি যখন আমার এরকম একটা ফুড অ্যালার্জি পেশেন্ট আছে এবং মোটামুটি পেশেন্টের এরকম সিনারিও, আমরা যদি জাস্ট থেরাপিউটিক রেসপন্সের জায়গা থেকে দেখি, আমাদের বেস্ট অ্যাপ্রোচ কিন্তু ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। সো রেগুলার মেডিকেশন হিসেবে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এখানে আমরা বেশি প্রিফার করবো। তবে এখানে মাথায় রাখতে হবে যেখানে আমার সিডেশনের একটা ইফেক্ট আসলে থাকবে। সো এখন বলছে যে আমরা কোনটাকে রিকমেন্ড করবো। সো অপশন কী কী? একটা বলতেছে ক্লোরফেনিরামিন, যেটা একটা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, প্রেডনিসোলোন, র্যানিটিডিন, টপিক্যাল হাইড্রোকর্টিসন, টপিক্যাল লিডোকেইন। টপিক্যাল লিডোকেইন হচ্ছে একটা অ্যানাস্থেটিক এজেন্ট, এটা এখানে দিয়ে আমার অ্যানাস্থেটিক এজেন্ট দিয়ে কোনো লাভ নাই। টপিক্যাল স্টেরয়েড দিলেও আসলে ফুড অ্যালার্জিতে আসলে খুব বেশি বেনিফিট আমরা পাবো না। র্যানিটিডিন হিস্টামিন যেটা H1 রিসেপ্টর ব্লকার, এটা হচ্ছে H1 রিসেপ্টর ব্লকার। সো র্যানিটিডিনের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যদি পেশেন্টের লাইক পেপটিক আলসার ডিজিজ থাকে সেইখানে দিলে লাভ আছে, বাট এটা আসলে আমাদের এই ফুড অ্যালার্জি এখানে খুব একটা কাজ করবে না। প্রেডনিসোলোন স্টেরয়েড আমরা অ্যালার্জিক পেশেন্ট স্টেরয়েড দিই, একদমই যে দিই না সেটা না, কিন্তু আমাদের এখানে বেস্ট ট্রিটমেন্ট যদি একটা ড্রাগ রিকমেন্ড করতে হয়, স্টেরয়েড না, একটা ড্রাগ রিকমেন্ড করলে আমরা অ্যান্টিহিস্টামিন দিব। সো অ্যাকচুয়ালি এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ক্লোরফেনিরামিন। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। আমরা সেকেন্ড জেনারেশনও দিতে পারি, বাট আমি যদি জাস্ট ইফেক্টিভিটির কথা চিন্তা করি সেখানে ফার্স্ট জেনারেশনই আসলে সবার আগে। সো অপশন অনুযায়ী আমাদের বেস্ট অপশন আসলে এটা অ্যান্টিহিস্টামিন ক্লোরফেনিরামিন।